আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হলো জামালপুর ফৌজদারি মোড়, যে বাজারটা আছে সকাল বাজার। বিশেষ করে এটা খুব সকালবেলায় বসে এই বাজারটা। যারা এখানে বাজার করেন নিয়মিত তারা প্রত্যেকেই জানেন। তো অনেকেই আছে আমরা জানি না আসলে যে এই বাজারটা কখন বসে এবং কোথায়। আজকে আমার সাথে থাকলে দেখতে পারবেন যে বাজারটা কোথায়। জাস্ট এটা হলো ফৌজদারি মোড়, আমরা চলে আসছি বাজারের কাছে। এইটাই হলো ফৌজদারি মোড় এবং এখানে রিক্সা থেকে নামতে হবে। যারা হাইটে আসতে চান তারা হাইটে আসতে পারেন এবং নেমে ডান পাশে নিচে নামার সিঁড়ি আছে। আমি এখন যাচ্ছি সিঁড়ির দিকে, সাথেই থাকেন। দেখেন কি সুন্দর সুন্দর কচি কচি লাউ, শীতের সবজি এখনই চলে আসছে। ডাঁটা শাকগুলো অনেক সুন্দর। হ্যাঁ, সবকিছুই মোটামুটি পাওয়া যায় এখানে। এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে আমি নিচে নামতেছি। দুটো সিঁড়ি আছে, একটা বাম পাশে একটা ডান পাশে। ডান পাশের সিঁড়ি দিয়ে নামলে মাছ বাজার এবং বাম পাশের সিঁড়ি দিয়ে নামলে কাঁচা বাজার। এই যে কাঁচা বাজারে ঢুকলাম আমি। এখানে কিছু দোকান আছে যেগুলো টং দোকান, আর এর ঠিক বাম পাশে আরেকটা নামা আছে, ওইখানে হলো টাটকা সবজির দোকান। আর এগুলো মুরগি, এখানে মুরগি আছে, মুরগির দোকান। দেশি মুরগি পাওয়া যায়, ব্রয়লার মুরগি পাওয়া যায়। এই যে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হলো একদম টাটকা টাটকা সবজি। এই যে গ্রামের গৃহস্থরা যারা সবজি ফলান, চাষ করেন, তারা সকালবেলায় ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে সরাসরি এই বাজারে চলে আসেন। এই জন্য এখানকার সবজিগুলো খুব টাটকা এবং দামও মোটামুটি সাশ্রয়ী। আমি যতটুকু দেখলাম, যে দেখেন একদম টাটকা মূলা শাক নিয়ে আসছে, লাউ শাক নিয়ে আসছে। প্রত্যেকটা সবজি একদম টাটকা, আপনি দেখলেই বুঝবেন। ও সবগুলোই মোটামুটি এখানে টাটকা। আমি সবজি কিনলাম, এই যে মুখি কিনলাম হলো 60 টাকা করে, 60 টাকা কেজি। এটা এক এক সময় এক এক রেট যায়। একবার 50 টাকা কিনলাম, একবার 60 টাকা কিনলাম, আবার অনেকদিন আগে একবার কিনছিলাম 40 টাকা কেজি। বিভিন্ন সময় বিভিন্ন দাম যায়। কাকু 50 করে দেবেন, আধা কেজি দেন। আচ্ছা, আধা কেজি দেন। কাকরুল কিনলাম হলো 50 টাকা কেজি। বেগুনের দাম দেখলাম 60 টাকা কেজি। আবার একটু তুলনামূলক কম, 50 টাকা কেজিও অনেকেই বিক্রি করে। তো 50 টাকার বেগুন হচ্ছে 60 টাকার যে বেগুনটা, এটা দেখতে সুন্দর, বেগুনটা ভালো মনে হলো। বাজারে পেঁয়াজ দেখলাম 110 টাকা কেজি। আলু, দেশি আলু বড়টা কিনলাম হলো 60 টাকা কেজি, এবং ছোট সাইজের যে আলুগুলো আছে, এই আলুগুলো কিনলাম হলো 80 টাকা কেজি। এখন মাছ বাজারে চলে আসলাম। এই যে ইচা মাছগুলো দেখলেন 800 টাকা কেজি। জাটকা 600-700 এরকমই বিক্রি করে। রুই মাছ, বড় বড় রুই মাছগুলো দেখলাম 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। সরপুটি মাছগুলো 220 টাকা কেজি চাইলো দাম। এরপরে যে গুড়া মাছ আছে, গুড়া মাছগুলো 220 টাকা, 250 টাকা কেজি বিক্রি করতেছিল। অনেক মাছ দেখলাম বাজারে, বেশ ভালো মাছ হচ্ছে। তবে মাছগুলো আজকে আমার একটা খুব বেশি পছন্দ হয় নাই। আমি যেমন মাছ খুঁজতেছিলাম এরকম পাইলাম না। ইলিশ মাছ দেখলাম 1800 টাকা কেজি, প্রায় 1 কেজির কাছাকাছি সাইজ ইলিশ মাছের। আমি কিছু গুড়া মাছ কিনতে চাইছিলাম, টাটকা একদম নদীর টাটকা গুড়া মাছ। এর আগে একদিন আসছিলাম, সেদিন গুড়া মাছ একদম টাটকা গুড়া মাছ ছিল। পুঁটি মাছ কিনছিলাম
200 টাকা কেজি একদম টাটকা পুঁটি মাছ ভাজি খাওয়ার জন্য টাটকা টাটকা পুঁটি মাছ কিনছিলাম। ওই দিন ইচা মাছ চিংড়ি মাছ কিনছিলাম। এই যে গোড়া মাছগুলো 300 টাকা কেজি, এগুলো 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর আগে আমি একদিন আসছিলাম, ওই দিন এরকম 300 টাকা কেজি কিনছিলাম, কিন্তু মাছগুলো এর চেয়েও ভালো ছিল, আরো বেশি টাটকা ছিল। আজকের মাছটা আমার কাছে খুব একটা বেশি টাটকা মনে হয় নাই, যার জন্য আমি আসলে আজকে মাছ কিনি নাই। যদিও আজকে শুক্রবার, এখানে বাজারে বেশ মাছ আসছে, কিন্তু তারপরেও আসলে আমার কাছে মনে হলো না যে আমি টাটকা কোনো মাছ দরকার, কিন্তু টাটকা মাছ পাইলাম না বাজারে আসলে আজকে, যার জন্য মাছ কিনতে পারিনি। তবে দেখলাম প্রচুর মাছ। আর সব থেকে বড় কথা হলো যে এই বাজারটা একদম সকালবেলা ফজরের নামাজের পর পরেই বসে। বিশেষ করে যারা সকালবেলা হাঁটতে বের হন, তারা ইচ্ছা করলে এখান থেকে টাটকা সবজি, টাটকা তরি তরকারি, মাছ, গোশত এগুলো কিনতে পারেন। জামালপুরে অন্যান্য বাজারগুলো যেমন আপনার সকাল বাজার বা শফি মিয়ার বাজার, এগুলো একটু দেরিতে বসে, এগুলো মাছ সবজি টবজি এগুলো একটু দেরিতে আসে। কিন্তু এই বাজারটা হলো একদম সকালবেলায় বাজার। আরেকটা বাজার আছে, সেটা হলো বটতলা বাজার। বটতলা বাজারের ভিডিওটা আমি আরেকদিন করে আপনাদেরকে দেখাবো। বটতলা বাজারটাও একদম সকালবেলা, একদম ফজর নামাজের পর পরে ওখানে গেলে মোটামুটি জিনিস পাওয়া যায়। একটু দেরি হয়, ওইটা একটু দেরি হয়। বটতলা বাজারটা যেটা বলছিলাম যে সকালবেলায় একদম ফজর নামাজের পর পরেও বাজারটা বসে না। মোটামুটি 7টা, 7:30, 8টার দিকে গেলে ওই বাজারটা মোটামুটি ওইটাও একটা ভালো বাজার। ওইখানেও মোটামুটি সবজি টবজি যা আছে এগুলো দাম কম, বিশেষ করে মাছ ওইখানেও ভালো ওঠে। যেখানে দেখলাম গোড়া মাছ 400 টাকা দাম চাইলো। মোটামুটি আমি বেশ কিছুদিন থেকে এখানে বাজার করি। আমার কাছে হয়তো কোনো কোনো সময় মনে হয় যে দাম একটু বেশি, আবার কোনো কোনো সময় মনে হয় যে না, দাম ঠিক আছে। আসলে এই বাজারটা যেখানে অবস্থিত, এখানে বেশিরভাগ সরকারি চাকরিজীবী, যারা আসলে দিনের অন্যান্য সময় বাজার করার মতো কোনো সময় পান না। এটা ডিসি অফিসের কাছে, আমাদের থানার কাছে, এসপি অফিসের কাছে, হাসপাতালের কাছে, এবং পুরোটাই হলো একটা আবাসিক এলাকার আশপাশে হওয়াতে এই বাজারটা সকালবেলা হলো যে সাধারণত কর্মজীবী মানুষের ভিড় বেশি থাকে। এই জন্য হইতে পারে তুলনামূলক দাম একটুখানি বেশি হইতে পারে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে না, সাশ্রয়ী। আর সব থেকে বড় কথা হলো যে এখানকার সবজিগুলো সব থেকে টাটকা সবজি। আমি যতবার এখান থেকে সবজি কিনছি ঠকি নেই, আল্লাহর রহমতে আমি ঠকি নেই আলহামদুলিল্লাহ। কারণ এখানকার মানুষগুলো একদম চরের মানুষ, স্থানীয় মানুষ, তারা নিজেদের ক্ষেতের সবজি নিয়ে আসেন এখানে, অথবা কিনেই নিয়ে আসেন, কিন্তু তারপরেও সবজিগুলো বেশ টাটকা, শাকসবজিগুলো বেশ টাটকা এখানে পাওয়া যায়। সরপটিগুলো 220 টাকা কেজি বিক্রি করতেছেন উনি। ঠিক আছে দর্শক, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যারা বাজারটা দেখতে চান আসতে পারেন। ফৌজদারি মোড়, জাস্ট নদীর কাছারি বাজার নামতে হবে নিচের দিকে। আর এরপরে বটতলা বাজারের কোন একদিন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।